অ্যান্ড্রয়েড জগতের কিং যে স্যামসাং তা কেউই অস্বীকার করতে পারবে না। তাই তো লাখো কোটি স্যামসাং প্রেমী অপেক্ষায় থাকে নতুন সিরিজের ফোনের জন্য। তাদের কথা মাথায় রেখেই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি স্যামসাং এর 5টি আপকামিং ফোন সম্পর্কে। তাই আপনি যদি স্যামসাং ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গ্যালাক্সি F43 5G তে থাকছে 6.4 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে। প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G। ফোনটিতে 8GB র্যাম এবং 128GB স্টোরেজ থাকছে। ফোনটির রেয়ারে থাকছে 64 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ফোনটে থাকছে 32 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর। সম্পূর্ণ ফোনটি পাওয়ার করবে 6000 mAh এর একটি শক্তিশালী ব্যাটারি, যেখানে 15 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট থাকছে। ফোনটি রান হবে অ্যান্ড্রয়েড 12 One UI 4.1 ভার্সনে। ফোনটির প্রাইস 27000 থেকে 30000 এর মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফোনটি এই বছরের শেষের দিকে অথবা 2024 এর ফার্স্ট কোয়ার্টারের দিকে লঞ্চ হবে। গ্যালাক্সি M সিরিজের বহুল আলোচিত আপকামিং ফোন গ্যালাক্সি M54। ফোনটিতে থাকছে 120Hz রিফ্রেশ রেটের 6.7 ইঞ্চের সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে। প্রসেসর হিসেবে থাকছে Exynos 1380 অক্টা-কোর, যেটি 5 ন্যানোমিটার আর্কিটেকচার বেসড একটি প্রসেসর। এর দুটি ভেরিয়েন্ট থাকছে 8/128GB এবং 8/256GB। ফোনটির রেয়ারে থাকছে 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। ফোনটে থাকছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটিকে পাওয়ার দিবে 6000 mAh এর একটি ব্যাটারি, যেখানে 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। সফটওয়্যার হিসেবে ব্যবহার করা হবে অ্যান্ড্রয়েড 13 এর সাথে One UI 5.0। এটি বর্তমানে মার্কেটে অ্যাভেলেবল রয়েছে, যার প্রাইস 22000 টাকা। ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 900 এন্ড র্যাম 6GB এবং স্টোরেজ থাকছে 128GB। রেয়ারে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। সম্পূর্ণ ফোনটিকে পাওয়ার দেবে 5000 mAh এর একটি শক্তিশালী ব্যাটারি, যার সাথে থাকবে 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সফটওয়্যার হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13 এবং One UI 4.1 এর সাপোর্ট। ফোনটি 2024 সালের মার্চ মাসে বাজারে আসবে, যার প্রাইস 27000 থেকে 30000 এর মধ্যে হবে। গ্যালাক্সি S23 FE। ফোনটিতে থাকছে 120Hz রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস 6.4 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে। প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 8 Gen 1। ফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 6128GB এবং 8256GB। ফোনটির রেয়ারে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 10 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর। ফোনটে থাকছে 32 মেগাপিক্সেলের মেইন সেন্সর। সফটওয়্যার হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13 এবং One UI 5.0 এর সাপোর্ট। সাথে থাকছে 4500 mAh এর একটি ব্যাটারি, যা 25 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করবে। ফোনটি এই বছর সেপ্টেম্বর থেকে 2024 এর ফার্স্ট কোয়ার্টারের মধ্যে রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফোনটির মার্কেট প্রাইস 70000 থেকে 90000 টাকা পর্যন্ত হতে পারে। গ্যালাক্সি S24 আলট্রা। স্যামসাং ফোনের সবচেয়ে সেরা সিরিজ হলো S সিরিজ, যা আইফোনকেও প্রতিবার টক্কর দিয়ে থাকে। এবারও হবে না তার ব্যতিক্রম। ফোনটিতে থাকছে 120Hz রিফ্রেশ রেটের 6.8 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এবং প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 8 Gen 2, যা অ্যান্ড্রয়েডের জন্য এক কথায় সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর। ফোনটির রিয়ারে থাকছে 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, 12 মেগাপিক্সেলের
মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সেন্সর এবং 10 মেগাপিক্সেলের পেরিস্কোপ সেন্সর। ফোনটি থাকছে 40 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। ফোনটিকে পাওয়ার দিবে 5000 mAh এর শক্তিশালী ব্যাটারি, যার সাথে 35 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট থাকবে। সফটওয়্যার হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 14 এবং স্যামসাং এর বেস্ট ইউআই One UI 6.0 এর সাপোর্ট। ফোনটির টোটাল 3টি ভেরিয়েন্ট পাওয়া যাবে। র্যাম যথাক্রমে 8GB, 12GB এবং 16GB এবং স্টোরেজ যথাক্রমে 128GB, 256GB, 512GB এবং 1TB পর্যন্ত হবে। ফোনটি 2024 সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে রিলিজ হবে। ফোনটির প্রাইস 1,50,000 থেকে 2 লাখ পর্যন্ত হতে পারে। সো এই ফোনগুলির মধ্যে আপনি কোন ফোনের জন্য অপেক্ষা করছেন তা আমাদেরকে কমেন্ট করে জানান। আর আপনি যদি আইফোন 15 এর আপডেট সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটিতে ক্লিক করুন। তাছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি ফেসবুক পেজ অথবা টফি চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে ফলো করে দিবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।